মাইক্রোসফট অফিস 2019। আজকের ক্লাসটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস 2019 অ্যাডভান্সড টিপস অ্যান্ড ট্রিক্স। এই পুরো কোর্সটির মধ্যে আমরা স্পেশালি দেখব ফাইলে গিয়ে আমাদের যে অ্যাডভান্স যে অপশনগুলো আছে, যে অপশনগুলো আমরা পূর্বের বেসিক কোর্সটিতে দেখিনি, অর্থাৎ প্রোটেক্ট ডকুমেন্টস আছে, নিচে থেকে অপশনসে গিয়ে আমাদের অনেকগুলো ফিচার্স এখানে আছে। কোন ফিচার্সগুলো আমাদের কি কি কাজে আসে সেই কাজগুলো আমরা দেখব, এবং আমাদের মেনু বার থেকে দেখব যে অ্যাডভান্স যে লেভেলের কাজগুলো আছে, অর্থাৎ বেসিক অপশনগুলো বাদ দিয়ে পূর্বের কোর্সে আমাদের যে কাজগুলো গিয়েছে এই অপশনগুলো বাদ দিয়ে কিছু মজার টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এই কোর্সটিতে দেখব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা যে ভার্সনটি নিয়ে কাজ শুরু করছি, অর্থাৎ মাইক্রোসফট অফিস 2019, এই ভার্সনটি অর্থাৎ আমরা কোন এমএস ওয়ার্ড ইউজ করছি, প্রথমে আমরা দেখে নিই যে এই ভার্সন সংক্রান্ত তথ্যটি আমরা কোত্থেকে বের করব। পূর্বের যে আমাদের কোর্সটি গিয়েছিল, অর্থাৎ আমাদের চ্যানেলে যে কোর্সটি আছে সেই কোর্সটি হচ্ছে মাইক্রোসফট অফিস 2007, অর্থাৎ 2007 ভার্সনের ফুল সিরিজটি কিন্তু আমাদের ডাটাবেজে রয়ে গিয়েছে। আপনারা যদি কোর্সটি না করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে কোর্সটি করে নিতে পারেন। তো এই যে 2007 এবং হচ্ছে 2019 এই বিষয়গুলো আমরা বুঝবো কিভাবে, অর্থাৎ আমি কোন সফটওয়্যারের কোন ভার্সনে আছি এই জিনিসগুলো বের করার অপশনটি কি। তো এই অপশনগুলো সব সফটওয়্যারে সেম না, অর্থাৎ 2007 যার পিসিতে আছে সে কিন্তু এমনভাবে একটি ফাইল অপশন পাবে না। আমরা স্ক্রিনের ইমেজটিতে লক্ষ্য করি, আমরা পূর্বের যে কোর্সটি দেখেছিলাম 2007, সেই 7-এর ইন্টারফেস কিন্তু আমাদের এরকম ছিল, অর্থাৎ উপরে একটি মাইক্রোসফটের আইকন দেয়া ছিল, যেখান থেকে আমরা ক্লিক করে নিউ ফাইল, সেভ অ্যাজ অথবা আদার্স যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো আমরা ব্যবহার করেছি। কিন্তু 2019 অথবা 2016 এই আপডেট যে ভার্সনগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেই ভার্সনগুলোতে কিন্তু উপরে আমরা কোনো এরকম মাইক্রোসফট আইকন খুঁজে পাবো না। তো সেই অপশনগুলো ফাইলের মধ্যে চলে গিয়েছে। তো পূর্বের কোর্সগুলোতে আমরা শুনেছিলাম যে যখন সফটওয়্যার আপডেট হয় তখন হচ্ছে ইন্টারফেসগুলো চেঞ্জ হয়, অর্থাৎ যে ডিজাইনটি আছে, যে লুকটি আছে, এই লুকটি একটু মডার্ন হয় এবং অ্যাডভান্স কিছু ফিচার্স কানেক্ট হয়। কিন্তু মেইন যে ফিচার্সগুলো থাকে, অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা 2007 হোক অথবা 2013 হোক, পুরনো ভার্সন হোক, আমরা যেই ভার্সনে যেই কাজই শিখি না কেন সেই প্রত্যেকটি কাজ কিন্তু আমাদের পরবর্তী ভার্সনে থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যখন ফাইলে ক্লিক করে আসলাম, এখানে কিন্তু নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, এই সবগুলো অপশন কিন্তু 2007, 2013 সবগুলোতেই কিন্তু এই অপশনগুলো আছে। শুধু ডিফারেন্সই কি, আমার এখানে হচ্ছে ফাইলে ক্লিক করে আমি যাচ্ছি, লুকটি একটু সুন্দর আসছে, ডান দিকে আমাদের কিছু ফিচার্স অপশন এসেছে। তো এই যে পার্থক্যগুলো, এগুলো আমরা পূর্বেও শুনেছি, যখন আমাদের কোনো ভার্সন আপডেট হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু লুক চেঞ্জ হয় এবং কিছু অপশন নতুন অ্যাড হয়। তো এখন প্রথমে আমরা দেখলাম যে আমরা 2007-এর যে কোর্সটি আমাদের সিরিজটি রয়েছে সেই সিরিজের মধ্যে আমাদের প্রথম পার্থক্য হলো যে উপরের যে মাইক্রোসফট আইকনটি, আমরা যারা নতুন পিসি কিনেছি তাদের হচ্ছে ইনবিল্ট আমাদের এই আপডেট ভার্সনগুলো ইনস্টল দেয়া থাকে। তো তারা হচ্ছে আমরা ফাইলে গেলে এই অপশনগুলো পেয়ে যাব, তাহলে আমরা উইন্ডোজ আইকনটি খুঁজব না, ফাইলে গেলে পেয়ে যাব। দেন যেখানে আমরা নিউ অপশন পাবো, আমরা জানি নিউ মানে নতুন ডকুমেন্টস নেওয়া, ওপেন মানে আমাদের সেভ করা ফাইল থাকা, এগুলো নিয়ে আমরা ডিটেল এই কোর্সটিতে আলোচনা করব না। যদি আমরা না জেনে থাকি অবশ্যই আপনি চাইলে আমাদের ফুল কোর্সের সিরিজটি ফ্রি দেখতে পারেন। তো দেন হচ্ছে আমরা নিচের দিকে দেখি, এখানে অনেকগুলো অপশন রয়েছে, ডান দিকে কিছু অপশন রয়েছে। তো আমরা দেখতে চাচ্ছিলাম যে আমি কোন ভার্সনে আছি সেই অপশনটি কিভাবে চেক করব। তো আমরা নিচ থেকে অ্যাকাউন্টে ক্লিক করি। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এই ডান দিকে খেয়াল করি, এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। আমরা যারা 2007 ইউজ করছি তারা কিন্তু সেম জায়গায় অপশনটা আমরা খুঁজে পাবো না, অনেক সময় হেল্পের মধ্যে থাকে, অ্যাবাউটের মধ্যে থাকে, তো আমরা একটু সার্চ করলেই পেয়ে যাব। আর যদি সেম অ্যাকাউন্ট টাইপের কোনো অপশন থাকে আমরা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারি। তো আমরা যারা 2019 অথবা 16 ইউজ করছি, আশা করি আমরা এই অ্যাকাউন্টে গেলে এই ভার্সনটি আমরা খুঁজে পেয়ে যাব। তাহলে হচ্ছে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কোন ভার্সনটি ব্যবহার করছি, আমরা জাস্ট সিম্পলি এখানে চলে আসবো, দেন এখান থেকে আমরা ইজিলি বলে দিব।
তো আজকের ক্লাসটিতে আমরা যে সেকেন্ড ভার্সনটিতে আমরা আসলাম 2019, এটার সাথে একটু পরিচিত হই। এখন আমরা লক্ষ্য করি আমাদের 2007-এর যেই ভার্সনের ডিজাইনটি আছে, এখানে যে ডিজাইনটি আছে এটা হচ্ছে এটার লুকটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে যে বেসিক অপশনগুলো আছে আমি যেটা পূর্বে বলেছিলাম, এখানে যে ফন্ট স্টাইল আছে, ফন্ট ফ্যামিলি আছে, সাইজিং আছে, এভরিথিং ইজ সেম, এখানেও সেম, শুধু হচ্ছে লুক ডিজাইনটি হচ্ছে একটু ডিফারেন্ট। তো আমরা আবার ব্রাউজারে চলে যাই। এখন লক্ষ্য করি আগের যে ভার্সন এখানে ডিজাইনটা একটু ডিফারেন্ট, আমাদের যে নতুন 2019 এখানে ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট, মেনু বারের ডিজাইনটা একটু ডিফারেন্ট। তো এখানে আরও কিছু অপশন নতুন নতুন আছে যেগুলো আমরা সামনে স্টেপ বাই স্টেপ পাবো, এবং দেখতে একটু চমৎকার করা হয়েছে, কাজগুলোকে একটু সহজ করা হয়েছে, ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে। এটা বলার কারণ হচ্ছে আমি যে কোনো ভার্সনই কোর্স করি না কেন, আমার যখন ভার্সন আপডেট হবে তখন আমার ভয় পাওয়ার কিছু নেই। সেম আগের ভার্সনের অপশন জানা থাকলে কিন্তু নতুন ভার্সনে আমি কাজ করতে পারবো। লেটস স্টার্ট। আমরা যদি লিখি হ্যালো শিক্ষণ, তো এখন দেখি পূর্বের ক্লাসের মতো যদি আমরা এটাকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই, কাজ করতে চাই, দেন আমরা কিন্তু আগের মতো চাইলে এখান থেকে বড় করে দিব, দেন আন্ডারলাইন করে দিব। যদি কালার করতে চাই দেন এখান থেকে কালার করে দিব। আগের যে অপশনগুলো আমরা দেখে এসেছিলাম স্টেপ বাই স্টেপ সময় নিয়ে, সেখানে যেভাবে ছিল এখানে কিন্তু সব কিছুই হচ্ছে সেম। আমি বুলেটস করতে চাইলে বুলেটস করতে পারবো, দেন অ্যালাইনমেন্ট করতে চাইলে অ্যালাইনমেন্ট করতে পারবো, এভরিথিং। তো এই জিনিসগুলোকে আমরা সেমভাবে ব্যবহার করতে পারবো। সেম যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে কিছু ফরম্যাট চলে এসেছে, এখান থেকে কাজ করতে পারবো, এখান থেকে কাজ করতে পারবো, এগুলো হচ্ছে অলমোস্ট সেম। তো এগুলো নিয়ে আমাদের টেনশনের কিছু নেই। তো আমরা যদি 7-এও কোর্স করি, আশা করি আমরা এখানেও এসে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা সেকেন্ড অপশনটিতে চলে যাই, ইনসার্ট। তো আগের যে ভার্সন ছিল, এই যে 2019 ভার্সনটি, এখানে কিন্তু কিছু ডিফারেন্সে আছে, অর্থাৎ আগের যে ইনসার্ট অপশনটি সেটা কিন্তু আমাদের দেখতে এরকম ছিল না। তো এখানে জিনিসগুলো সেম। আমরা লক্ষ্য করি কাভার পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে, টেবিল আছে। যেমন টেবিলে যাই, টেবিল আমরা যেভাবে দেখেছিলাম, এন্টার প্রেস করি, দেন এখান থেকে যদি টেবিল ব্যবহার করি আমার আগের মতো টেবিল চলে আসবে। দেন আমার টেবিল অপশন, ডিজাইন অপশন কানেক্ট হয়ে গিয়েছে, এখান থেকে চাইলে আমি যে কোনো ডিজাইন এখান থেকে কানেক্ট করতে পারি। এগুলোর ফুল ডিটেইল আমাদের ফুল কোর্সে কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো আমরা এখন কি দেখছি? আমরা দেখছি যে আমরা 2007-এ যখন শিখছি সেটা কি আমরা 2019 অথবা 16 আমাদের নতুন কম্পিউটারের সাথে যে নতুন ভার্সনটি চলে আসে সেই ভার্সনটি আমরা এমএস ওয়ার্ডের ব্যবহার করতে পারবো কিনা। তো এখানে আমরা লক্ষ্য করি টেবিলের মধ্যে যে যে অপশনগুলো আমাদের ছিল আমরা কিন্তু সিম্পলি আগের মতো করে সুন্দরভাবে সেমভাবে করতে পারছি। তো দু একটা অপশন যদি থাকে তাহলে আমরা ফুল টিপস অ্যান্ড ট্রিক্সে দেখব যে আপডেট ভার্সনের সাথে আমাদের যে পুরনো ভার্সনটি ছিল সেই ভার্সনের সাথে আমাদের অমিল কি আছে। আমরা ইনসার্টে আবার চলে যাই, দেন হচ্ছে পিকচার। এখানে একটি নতুন অপশন, আই থিঙ্ক অনলাইন পিকচারটি আমাদের 2007-এ ছিল না, কারণ হচ্ছে যে অনলাইন থেকে যদি আমরা চাই তাহলে এখান থেকে আমরা পিকচার নিতে পারছি, যেটা আমরা আগে সম্ভবত ওই ভার্সনটিতে আমরা দেখিনি। দেন ইনসার্ট করে দিই, খুব সিম্পলি কিন্তু আমরা অনলাইন থেকে পিকচারটিকে কালেক্ট করতে পারলাম। তো এখন দেখি এখানের ফ্রেমটি একটু চেঞ্জ হয়েছে, এখানে একটু পরিবর্তন এসেছে, সেমভাবে শ্যাডোগুলো আমাদের আগের মতোই আছে। এই যে ইমেজের মধ্যে একটি অপশন আমরা পেয়ে গেলাম অনলাইন পিকচার, এটা হচ্ছে আপডেট ভার্সনের একটা ফ্যাসিলিটিস, অর্থাৎ আমি নতুন একটি আরও সহজে কাজ করার অপশন পেয়ে গেলাম। তো আগের যে পিকচার অপশন সেটা কিন্তু সেমই আছে, আমি চাইলে আগের মতো করে পিকচার কিন্তু আমি অ্যাড করে দিতে পারছি, সেম শেপ আছে। তো এখানে আরও যদি আমাদের টুকিটাকি কিছু আপডেট ফিচার্স থাকে উইল টক অ্যাবাউট, নো প্রবলেম। তো আপাতত আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখে যাই যে ডিজাইনগুলো কীভাবে কাজ করে। ডিজাইনে চলে যাই। এই যে ডিজাইন ফ্রেমটি, সম্ভবত এই ডিজাইন অপশনটি আমাদের 2007-এ ছিল না। আমরা আবার চলে যাই, এখানে যদি আমরা মেনুতে চেক করি তাহলে সম্ভবত এখানে দেখি আমরা ইনসার্ট পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিং এটসেট্রা। তো এখানে ডিজাইন অপশনটি আগেরটাই ছিল না, অর্থাৎ আমি যে পেজের ডিজাইনটি আছে, কালার আছে, এই অপশনগুলো কিন্তু এই যে ওয়াটারমার্ক এটা কিন্তু আমার অন্য একটি অপশনের ভিতরে ছিল। পেজ কালার সম্ভবত ডিজাইনটি অন্য একটি অপশনের ভিতরে ছিল, যেটা সেপারেটলি বাইরে নিয়ে আসা হয়েছে। তো এই হলো লেআউট। আমরা অপশন বাই অপশন এই জন্য দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে আপনি 2007-এর কোর্সটি নিঃসন্দেহে করে নিতে পারেন। তাহলে হচ্ছে আপনি চাইলে একটু জাস্ট যদি ভালো করে একটু খেয়াল করেন তাহলে অবশ্যই আপনি খুব ইজিলি এই কাজগুলো করে নিতে পারবেন। তো আমরা কেটে দিই, কেটে দিয়ে
নতুন একটি ফাইল ওপেন করি। তো এর আগে যে আমাদের ইন্টারফেসটি ছিল সেটার কিন্তু প্রথম অপশনটি এরকমভাবে আসতো না, অর্থাৎ আমরা যখন ক্লাস 1 দিয়ে স্টার্ট করব আমাদের কোর্সটি এবং আপনার পিসিতে যখন আপনি এমএস ওয়ার্ড ওপেন করবেন তখন কিন্তু দুইটা সেম পাবেন না। তো আমাদের 2019 অথবা 16 আপডেটের যে ভার্সনটা সেটা কি আসবে, আমার স্ক্রিনে যে লুকটা আমরা দেখতে পাচ্ছি এই লুকটি আসবে। তো আমরা পার্ট 1এই শুরু করি, নতুন ফাইল ডকুমেন্টসের যে আমাদের ইন্টারফেস চেঞ্জিং, এটা দিয়ে আমরা স্টার্ট করি। তো আমরা লেফট সাইডটি লক্ষ্য করি, এখানে যে অপশনগুলো আছে লাস্ট উইক, অর্থাৎ গত 7 দিন বা লাস্ট উইকে আমি কি ফাইল নিয়ে কাজ করেছিলাম, এটাকে শর্টকাটও বলা হয়, অর্থাৎ আমি শর্টকাট পেয়ে গেলাম আমি এই ফাইল নিয়ে কাজ করেছিলাম। এখানে আছে লাস্ট উইক, দেন হচ্ছে ওল্ডার অর্থাৎ এর আগের ফাইল, আরেকটি হচ্ছে ওপেন আদার ডকুমেন্টস, অর্থাৎ আমি নতুন ফাইল নিব নাকি অন্য কোনো ডকুমেন্টস বা এখান থেকে কোনো ডকুমেন্টস আমি ওপেন করব। দেন আমরা ডান দিকে চলে আসি, ডান দিকে আমরা লক্ষ্য করি প্রথমে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, দেন হচ্ছে বিভিন্ন টেমপ্লেট দেয়া আছে, অর্থাৎ আমি যখন নতুন ফাইল নিচ্ছি তখন এখানে আমার নানা রকম টেমপ্লেট অলরেডি মাইক্রোসফট ওয়ার্ড থেকে দেয়া আছে, আমি চাইলে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে স্টার্ট করে দিতে পারি। ফর এক্সাম্পল আমার যদি এটা ভালো লাগে, যেটা এর আগে আমরা কাভার পেজে পেতাম, যে কাভার পেজ নিয়ে নিলে আমরা ডিজাইন করতে পারবো, এটা কিন্তু শুধু কাভার পেজ না, যেমন এখানে হচ্ছে একটা রিজিউম দেয়া আছে। তো আমি যদি এখান থেকে ক্লিক করে ক্রিয়েট করি, তো আমরা লক্ষ্য করি আমার স্টেপ 1এই কিন্তু একটি চমৎকার রিজিউম সহ আমার একটি ফাইল কিন্তু টেমপ্লেটে চলে এসেছে। তো এটা হচ্ছে প্রথম চমক, অর্থাৎ যেটা বললাম যে আপডেট ভার্সনে অ্যাকচুয়ালি আপডেট কিছু কাজ থাকে যেটা আমার কাজের অনেক সহজ করে দেয়, আমি যাতে সুন্দরভাবে কাজ করতে পারি। লেটস গো ব্যাক, আমরা আবার নিউতে চলে যাই। তো আমরা যদি এভাবে না যাই, এখানে আরও কিছু ক্যাটাগরি আছে, যেমন কার্ড আছে, আমি যদি কার্ডে যাই তাহলে হচ্ছে সার্চ করছে অনলাইনে, আপনার কিন্তু ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, আপনি যদি অনলাইন থেকে আপডেট ডাটাগুলো রিসিভ করতে চান। যখন আমার ইন্টারনেট কানেকশন থাকবে তখন আমরা লক্ষ্য করি এখানে কিন্তু অনেক রকম ডিজাইন আমার জন্য চলে এসেছে। দেন আমি আবার পিছনে চলে যাই, এখানে ফ্লায়ার আছে, এডুকেশন আছে, লেটার্স আছে, অর্থাৎ আমি এগুলো থেকে যে কোনো ডকুমেন্টস নিয়ে কিন্তু চাইলে খুব শর্টকাটলি আমি কাজ করতে পারি। এখানে রিজিউমে দেখেন কত রকম ডিজাইন চলে এসেছে, তো আমি যে কোনো একটা থেকে কিন্তু স্টার্ট করতে পারি। অবশ্যই আমাকে কি করতে হবে, আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে নতুন ফাইলটি ডাউনলোড করে কাজ করার জন্য। ডোন্ট সেভ। আর যদি আমরা কোনো টেমপ্লেট নিয়ে শুরু না করতে চাই, দেন গো উইথ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। যখন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে চলে গেলাম তখন হচ্ছে আমাদের পূর্বে যেমন আমরা নিউ ফাইল নিয়ে আমরা দেখেছিলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে যখন আমরা শুরু করব তখন হচ্ছে আমরা নতুন ডকুমেন্টস পেয়ে যাব। তো এই ছিল আজকে আমাদের ডে 1, অর্থাৎ ডে 1-এর সর্বপ্রথম আমরা দেখলাম যে 2007 আমরা যারা কোর্স করেছি অনেকে প্রশ্নও করেছেন যে আমরা 2007 দিয়ে শিখলে নতুন ভার্সনে কাজ করতে পারবো কিনা। শুধু এমএস ওয়ার্ড না, আমি এর আগের কোর্সেও বলেছি যে কোনো সফটওয়্যার এটা প্রত্যেক বছর প্রত্যেক 6 মাস পর পর অবশ্যই সেটা আপডেট হয়ে যায়। তো আপডেট হওয়ার কারণে যদি কোর্স করতে হতো তাহলে আমরা যারা টিচার আছি আমাদের সারা জীবন কোর্স করেই যেতে হতো। দ্যাটস নট ট্রু, আপনি অবশ্যই পারবেন। জাস্ট ফিচারগুলো একটু যদি আমরা আয়ত্তে নিয়ে আসি, মাথায় লক করে ফেলে আইকনগুলো, অপশনগুলো, দেন আমরা খুব ইজিলি ওই জিনিসগুলোকে ইউজ করে আমরা নতুন ভার্সনটিকে ব্যবহার করতে পারবো। তো এই ছিল ক্লাস 1। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অপশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ শিক্ষণ.com-এর সাথে থাকার জন্য।